হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি ভালো আছেন। তো গাইস, আজকের ভিডিওতে আবারও হাজির হয়ে গেলাম আমরা। তো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে আপনারা কিভাবে এলিমেন্টর দ্বারা বা আপনাদের যে ওয়েবসাইট আছে, ডাউনলোডিং ওয়েবসাইট, যেটা এটারে কিভাবে কাস্টমাইজ করবেন। বা গাইস, আমরা এর আগের পার্টে আমরা দেখেছিলাম যে কিভাবে আমরা সাইটের কাস্টমাইজ লোগোগুলা বা স্যালারিগুলা কিভাবে লাগাবেন আর কি, এগুলো দেখেছিলাম। তো গাইস, আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের সাইটটাকে কাস্টমাইজ করতে পারেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। আর ভিডিওটা শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, প্লিজ একটা সাবস্ক্রাইব করে দেন। আর যারা আগের পার্টগুলো দেখেন নাই গাইস, অবশ্যই দেখে নেন, না হলে কিন্তু এই পার্টে আপনারা কিছুই বুঝবেন না। আর এটা হচ্ছে পার্ট 4। আমি পার্ট 3 এর মধ্যে দেখাইছিলাম যে আপনারা কীভাবে এই যে এপিরিয়ান্সের যে কাস্টমাইজ যে অপশনটা আছে এইখানের সম্পূর্ণটা আমি কালকে শেষ করে ফেলছিলাম। তো গাইস, আজকে আমরা দেখাবো যে কীভাবে আপনারা আপনাদের যে ডাউনলোডিং পেজটা আছে, যেখান থেকে অ্যাপটা ডাউনলোড করবে, এই পেজটাকে কীভাবে মানে কাস্টমাইজ করবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আজকে ভিডিওটা শুরু করা যাক। তো ফার্স্ট অফ অল গাইস, আমাদের এখানে যেটা করতে হবে, এখানে আমাদের অ্যাডমিন প্যানেলের ড্যাশবোর্ডে আসার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন পেজ, আমাদের পেজে ক্লিক করে অল পেজে ক্লিক করে দিতে হবে। অল পেজে ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাদের এখানে দেখতে হবে মানে হোম পেজ বিহীন আর কোনো পেজ আছে কিনা। তো আমরা দেখতেছি এখানে হোম পেজ বাদে আরও 3টা পেজ আছে। তো এই 3টা পেজে আমরা ট্রাশ করে দেবো, ট্রাশে ক্লিক করে দেবো এই 3টা পেজের। তো গাইস, দেখতে পাচ্ছেন এই 3টা পেজ কিন্তু এখান থেকে চলে গেছে। তো গাইস, এবার আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদেরকে এখানে এখানে ডাইরেক্টলি আমাদের এই পেজটা মানে এখানে দেখতে হবে। এখান থেকে আমরা এই যে এখানে এডিট দেখতে পাচ্ছেন, মানে যে এডিট উইথ এলিমেন্টর, এখানে আমরা ক্লিক করে দেবো। এডিট উইথ এলিমেন্টরে ক্লিক করে দেওয়ার পর গাইস, আমাদেরকে নতুন একটা পেজে নিয়ে যাবে। তো গাইস, এখানে আসার পর গাইস, এখানে 3 লাইন মেনু 3 ডট মেনুতে ক্লিক করে এখানে ডেস্কটপ সাইটটাকে অন করে দেবেন। গাইস, এটা অন করতে হবে, নাহলে গাইস আপনি এখানে এডিটিংটা মানে সম্পূর্ণভাবে করতে পারবেন না। তো গাইস, এখানে কিছুক্ষণ লোডিং নেবে। লোডিং নেওয়ার পর গাইস, আপনাদেরকে যে কাস্টমাইজের পেজটা আছে এটা আপনাদেরকে ওপেন করে দেবে। দেখতে পাচ্ছেন আমার কাস্টমাইজ পেজটা কিন্তু ওপেন হয়ে গেছে। তো এবার যেটা করতে হবে আপনাদেরকে, ফার্স্ট অফ অল গাইস, আপনাদেরকে বা আপনার অ্যাপের লোগো বা যে কোনো, আমি কিন্তু ডেমোর জন্য কিছুটা দেখাবো আর কি। তো ফার্স্ট অফ অল আপনি এখান থেকে যে কোনো একটা ফটোতে ক্লিক করে দেবেন, যে কোনো একটা ফটোতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, দেখবেন এই যে এখানে কিছুটা এরকম আসবে। আসার পর গাইস, আপনারা এখানে একটু জুম করে নেবেন, এই জায়গাটা একটু জুম করে নেবেন। জুম করে নেওয়ার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন, আমি জুম করে নেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন একটা কম্পিউটারের মতো একটা চিহ্ন আছে, আইকন। তো এই আইকনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে সবার নিচে দেখতে পাচ্ছেন মোবাইলের একটা আইকন রয়েছে, এই মোবাইলের আইকনটাতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস আবার জুম আউট করে নেবেন। তো গাইস, এবার আপনাদের মোবাইলের ভিউতে দেখতে পারবেন এটাকে আর কি। তো গাইস, এবার আপনাদেরকে যেটা করতে হবে, এখানে আপনার যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারেন। তো গাইস, এই যে ছবিটা চেঞ্জ করতে হলে গাইস, আপনাদেরকে এখানে লং প্রেস করে ধরে রাখতে হবে। তারপর এখানে দেখতে পাচ্ছেন এই যে এডিট, সবার উপর যেটা আছে যে এডিট সেকশনে ক্লিক করে দেবেন। এডিট সেকশনে ক্লিক করে দেওয়ার পর গাইস, আবার এইখানে আসবেন, এই জায়গাটাতে আসার পর গাইস, এখান থেকে আপনারা জাস্ট এখানে স্টাইলে ক্লিক করে দেবেন। স্টাইলে ক্লিক করে দেওয়ার পর গাইস, এখান থেকে আপনারা ছবিটাকে চেঞ্জ করতে পারেন, এই ছবিটারে। তো গাইস, আমি এখান থেকে ছবিটাকে চেঞ্জ করে দেবো। তো গাইস, এখানে আসার পর গাইস, আপনারা যে কোনো একটা ছবি দিয়ে দিতে পারেন। তো গাইস, আমি ডেমোর জন্য একটা ছবি দিয়ে দেবো আর কি। তো গাইস, আমি ডেমোর জন্য আপনারা এই যে এখানে আপলোড ফাইল, এখান থেকে আপনারা আপনাদের মন মতো একটা ইমেজ এখানে দিয়ে দিতে পারেন। তো গাইস, আমি ডেমোর জন্য যে কোনো একটা ছবি দিয়ে দিচ্ছি। তো গাইস, আপনারা কিন্তু আপনাদের আপলোড করা ইমেজগুলোই দেবেন। গাইস, আমি জাস্ট ডেমো হিসাবে আমি দিলাম আর কি। গাইস, আপনারা কিন্তু দিয়ে দেবেন, ঠিক আছে। তো গাইস, আমি কিন্তু এখানে কিন্তু ডেমো হিসেবে একটা দিয়ে দিছি। তারপর গাইস, এখানে আপনারা টেক্সটগুলো চেঞ্জ করতে পারেন। এখানে টেক্সটগুলোতে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর গাইস, এখানে দেখতে পাচ্ছেন এডিটরে আসছে। তো গাইস, যেহেতু আমি আজকে ডাউনলোডিং আমার ওয়েবসাইটের নামটা রেখেছি, তো গাইস, আমি এখানে ডাউনলোডিং লিখে দিচ্ছি প্রথমে। ডাউনলোডিং দিয়ে দিই, এটা বড় হয়ে যাচ্ছে বেশি। তো গাইস, এরপরেরটাতে আবার যাওয়ার পর গাইস, এখানে আমি লিখে দিচ্ছি স্কেচ, বা আপনি আপনার অ্যাপের নামটা এখানে দিয়ে দেবেন আর কি। অ্যাপের নামটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর গাইস, এখানে নিচে একটা স্লোগান দিয়ে দিতে পারেন। তো যেটা আছে এটি থাকুক, আপনারা আপনাদের মতো দিয়ে দেবেন। তারপর এখানে যে ইয়েলো কালার বাটনটা আছে, এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে আপনারা আবার এই যে এরকমভাবে স্ক্রল করে আবার সাইডে চলে আসবেন। আসার পর গাইস, এখানে দেখতে পেন্সিল যে অপশনটা আছে, এই পেন্সিল অপশনে ক্লিক করে গাইস, এখানে দেখতে পারবেন এই যে হ্যাশ লিঙ্কের মধ্যে এখানে দেখবেন একটা হ্যাশ লিখে দিয়ে দিচ্ছে, যে হ্যাশ। ঠিক আছে, এখানে আপনি হ্যাশ দিয়ে যে কোনো একটা দিতে পারেন। তো গাইস, এখানে আমি এই যে হ্যাশটা আছে এটাকে আমি কেটে, মানে আপনার যে অ্যাপের লিঙ্কটা থাকবে, ডাউনলোড লিঙ্কটা এখানে দিয়ে দেবেন। তো গাইস, আমি ডেমো হিসাবে আমি একটা লিঙ্ক দিয়ে দিলাম এখানে। তো গাইস, তারপর এখানে দেখতে পাচ্ছেন আইকন, মানে এই আইকন যে যদি আপনি আইকন দেন, তাহলে গাইস এখানে যে এখানে একটা এই নামের সাথে একটা আইকন শো করবে আর কি। তো এই জন্য আমরা এখানে আইকন বাটনটাতে ক্লিক করে দেবো। এই যে এখানে দেখবেন এই যে গোল করে একটা বাটন আছে, এই যে গোল করে একটা ফুট আছে, এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর গাইস, এখানে অনেকগুলো আইকন আমরা পেয়ে যাবো। এখানে আমি ডেমো হিসাবে যে কোনো একটা আইকন দিয়ে দেবো আর কি। এখানে তো অনেক আইটেম আপনারা পেয়ে যাবেন আইকন।
তো গাইস আপনারা যদি এখান থেকে আপনার মন মতো কোনো আইকন না পান, যে আপনার কাছে ভালো একটা আইকন আছে, তো গাইস চাইলে আপনি সেটাও দিতে পারেন। তো সেটা কিভাবে দিবেন আমি দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন এটার সাথে আরেকটা আছে, এই যে মাঝখানে এটাতে ক্লিক করলে গাইস আপনি এখানে আপলোড করে ও আপনি এখানে ইমেজ বসাতে পারেন। তো গাইস আমি যেমন আছে এমনই থাকতে দিই। তারপর গাইস একটু স্ক্রল, এখানে আবার সাইডে আসলে এই যে দেখতে পাচ্ছেন টেক্সট, এখানে লেখা আছে গেট স্টার্টেড। এখানে দেখতে পাচ্ছেন গেট স্টার্টেড লেখা। তো গাইস আমরা এখানে গেট স্টার্টেডটা কেটে যদি আমরা ডাউনলোড লিখে দিই, ওইখানেও ডাউনলোড হয়ে যাবে। তো গাইস আমরা এখানে ডাউনলোড লিখে দিয়েছি। ডাউনলোড লিখে দেওয়ার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের ডাউনলোড লেখাটা উঠে গেছে। তো গাইস এবার হচ্ছে গাইস আমাদের এখানের ইমেজগুলা মানে ইমেজগুলো চেঞ্জ করতে হবে আর কি। তো গাইস এখানে আপনারা আপনাদের যে অ্যাপের স্ক্রিনশটগুলো আছে, এই স্ক্রিনশটগুলো দিয়ে দিবেন। তারপরে এই স্ক্রিনশট রিলেটেড টাইটেল বা স্লোগান এগুলো আর কি দিয়ে দিবেন। তো গাইস আমি ডেমো হিসাবে সবকিছু দেখাবো। তো গাইস আপনারা কিন্তু আপনাদের মতো এখানে কাস্টমাইজিং করে নিতে পারেন। তো গাইস আমি আপনাদের সিম্পলি ভাবে দেখাচ্ছি, কারণ আমি যদি পুরোপুরিভাবে একদম আমার মতো করে দেখাতে চাই, তাহলে গাইস ভিডিওটা কিন্তু অনেক বড় হয়ে যাবে। তো এই জন্য আমি চাইছি না যে আপনাদেরকে দেরি করাতে আর কি। তো গাইস তারপর এখানে আমাদের ফার্স্ট অফ অল যে উপরে যে কাজগুলো ছিল এটা কিন্তু শেষ। তো গাইস এবার হচ্ছে আমাদের নিচের কাজগুলো আর কি, যে এখানে আমাদের স্ক্রিনশট বসাবো। তো গাইস এখানে আওয়ার সার্ভিস আছে, এখানে আমরা আওয়ার সার্ভিসটা কেটে এখানে আমরা দিয়ে দেবো অ্যাপ স্ক্রিনশট, অ্যাপ স্ক্রিন স্ক্রিন স্ক্রিনশট হয়েছে কি ভাই, স্ক্রিনশট স্ক্রিনশট ভাই এখানে উঠতেছে না ভাই, আমার হচ্ছে দিতে হবে ভাই স্ক্রিনশট, মানে বানানটা একটু পেজ লাগতেছে। আচ্ছা গাইস আপনার স্ক্রিনশট এখানে দিয়ে দেবেন। স্ক্রিন ওটা হচ্ছে আমি একটা দিয়ে দিলাম, আপনারা সঠিকটি দিয়ে দেবেন। আমার জানা মতো এইটাই বানানটা আছে। এগুলো আমরা বাদ দিয়ে স্ক্রিনশট এখানে আমরা রেখে নিয়েছি। তো গাইস তলে এবার আমাদের হচ্ছে এই যে ফটোটা রয়েছে এখানে আমাদেরকে লাগাতে হবে আপনার স্ক্রিনশট অ্যাপের। তো গাইস এখানে ফার্স্ট অফ অল এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করে দেওয়ার পর গাইস আমরা এখানে সাইডে আসলে এই যে পেন্সিল বাটনে ক্লিক করলে এই যে দেখতে পাচ্ছেন কোর্স ইমেজ, এই যে ইমেজটা এটাতে আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে যে দেখতে পাচ্ছেন আপলোড ফাইল ক্লিক করে এখানে সিলেক্ট ফাইল আমরা ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে আমরা ফাইলসে ক্লিক করে দেবো। ফাইলসে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনি আপনার অ্যাপের একটা স্ক্রিনশট দিয়ে দেবেন। তো গাইস আমি ডেমো হিসেবে দিয়ে দিচ্ছি যে কোনো একটা স্ক্রিনশট, আপনারা আপনাদের অ্যাপের স্ক্রিনশটগুলো দেবেন। তো আমি যে স্ক্রিনশটগুলো দেবো এখানে আমি আপলোড করে নিচ্ছি। আমি দুটো স্ক্রিনশটই দেবো, তো আপনি দিয়ে দেন, মানে আমি ডেমো হিসাবে একটা দিয়ে দেবো আর কি। তো আপনারা আপনাদের অ্যাপের স্ক্রিনশটগুলো এখানে দিয়ে দেবেন, যে মানে মেইন যে স্ক্রিনশটগুলো আর কি এইগুলো দিয়ে দেবেন। তো গাইস আমি এখানে একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার অ্যাপের একটা স্ক্রিনশট দিয়ে দিচ্ছি। তারপর গাইস এই যে স্ক্রিনশট রিলেটেড এখানে এই যে টেক্সটগুলো রয়েছে এখানে আপনার স্ক্রিনশট রিলেটেড কিছুটা দিয়ে দেবেন। তো গাইস এই টেক্সটটা এটার নিচে যে টেক্সটটা আছে এটাতে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনি একটু সাইডে আসবেন। সাইডে আসার পর গাইস এই যে দেখতে পাচ্ছেন টাইটেল, আর এখানে হচ্ছে ডিসক্রিপশন, মানে আপনি আপনার স্ক্রিনশটের এখানে টাইটেলটা দিয়ে দেবেন। যেমন আমার এটা একটা ওয়ালেট বলতে পারেন, আমি এখানে একটা ডেমো দিয়ে দিচ্ছি ওয়ালেট 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 হোম, বা আমি একটা দিয়ে দিচ্ছি আর কি, আপনারা এখানে দিয়ে দেবেন। তো গেছে এখানে আপনারা আপনাদের মতো ডিসক্রিপশন দিয়ে দেবেন। তো গেছে আমি দিচ্ছি না, কারণ আপনারা দিয়ে দেবেন, ঠিক আছে। তো গেছে আমি কিন্তু ডেমো হিসাবে দেখাচ্ছি আপনাদেরকে, আমি বারবার বলতেছি, ঠিক আছে। আপনারা কিন্তু আবার সেমভাবে এরকম করবেন না, আপনারা কিন্তু আপনাদের মতো এখানে কাস্টমাইজ করে নেবেন। তো গেছে আজকের ভিডিওটা কিন্তু খুবই বড় হবে, কারণ গেছে যেহেতু এটা কাস্টমাইজের কাজ। তো গেছে এখানে শুধু এই কাস্টমাইজের কাজই না, কিন্তু আরও কাজ আছে, সেগুলো আমরা আরও আপকামিং যে ভিডিওগুলো আসবে ওইগুলোতে আমরা আস্তে আস্তে বলবো। তো গেছে আজকের ভিডিওতে আমরা বলবো যে কীভাবে পড়াটাকে কাস্টমাইজিং করা যায় আর কি। তো গাইস এবার আমরা সেকেন্ডে যে ইমেজটা আছে এখানে আমরা আরেকটা স্ক্রিনশট লাগিয়ে দেবো। তারপর সেমভাবে আপনারা আপনাদের স্ক্রিনশটগুলো লাগিয়ে আপনারা মানে নেবেন আর কি। গাইস আমি দুইটা স্ক্রিনশট লাগাচ্ছি এখানে, আমি দুইটা এখানে আমি চাইলে টাইটেল সেমভাবে এখানে দিয়ে দেবেন, তো আমি দিচ্ছি না, দিয়ে দেবেন। তো গাইস আমি এখানে আবার বসে দিচ্ছি, আমি আপনারা এরকমভাবে আপনাদের বসে দেবেন আর কি। তো গাইস আমি এখানে বসে দিচ্ছি, আপনারা আপনাদের অ্যাপের স্ক্রিনশটগুলো এখানে বসিয়ে দেবেন। তো গাইস আমি কিন্তু স্ক্রিনশটগুলো বসানো শেষ, এখানে আপনারা আপনাদের স্ক্রিনশটের টাইটেল এবং ডেসক্রিপশন দিয়ে দেবেন। তারপর গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে আসার পর নিচে আসার পর এরকম একটি আছে আর কি। তারপর গেছে এখানে যে অ্যাড বাটনটা দেখতে পাচ্ছেন, এই যে প্লাসটা যেটা দেখতে পাচ্ছেন এখানে আপনার প্লাসের নিচে দেখতে পাচ্ছেন হালকা করে একটা ইমেজের বা ফটোর একটা চিহ্ন দেখা যাইতেছে। তো গাইস এটাতে আমরা ক্লিক করব, এটাতে লং ক্লিক করবো আর কি, টিপ দিয়ে ধরে রাখবো। রাখার পর গাইস এখানে দেখতে পাচ্ছেন ডুপ্লিকেট, আমরা এখানে ডুপ্লিকেটে ক্লিক করে দেবো। ডুপ্লিকেটে ক্লিক করে দেওয়ার পর গাইস এখানে নিচে যে টেক্সটটা দেখতে পাচ্ছেন এটা তো আমরা সেমভাবে লং প্লেস করে ধরে আমরা ডুপ্লিকেট করে দেবো। ডুপ্লিকেট করে দেওয়ার পর গাইস এটাকে আমরা আবার রং প্লেস করে ধরে রাখবো। হ্যাঁ, ধরে রাখার পর গাইস এখানে আমাদের গাইস এটাকে আমরা আসার পর গাইস এখানে আমরা
এটাকে আমরা এখানে দাঁড়ান গাইস দেখাচ্ছি। এটাতে ডুপ্লিকেট করার পর কী করবেন, এটা জুমই হচ্ছে না। তো গাইস এখান থেকে আপনার এটাকে ডুপ্লিকেট করে নেওয়ার পর গেছে যে এখানে দেখতে পাচ্ছেন, এটাকে ক্লিক করে দেওয়ার রাখার পর গেছে এখানে ভাই কি ভাই মোবাইলটা উল্টাপাল্টা কাজ করতেছে। এখান থেকে আমি একটু কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর গেছে এখানে আমি পেস্ট করে দেবো। পেস্টটা খারাপ হয়ে যাচ্ছে ভাই, আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু দুইটা ইমেজ নিয়ে নিয়েছি। তারপরে এখান থেকে ইমেজের যে ইউটা আছে এটাতে আপনারা রং প্লেস করে ধরে এখানে আপনারা এই যে কপি দেখতে পাচ্ছেন, কপিতে ক্লিক করে দেবেন। কপিতে ক্লিক করে দেওয়ার পর গেছে যে এই যে টেক্সটের মাঝখানে যে ফাঁকা জায়গাটা আছে এখানেও আপনারা রং প্লেস করে ধরে এখানে পেস্টে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর গেছে এখানে কিন্তু আপনাদের ইমেজেসটা যদি না যায় আপনারা এখান থেকে আবারও এটাকে যেখানে গেছে এখান থেকে আপনারা ক্লিক করে আবার ডিলিট করে এরকমভাবে আপনারা এখানে লাগিয়ে দেবেন আর কি। কপি যেহেতু করছি আমি এখানে আমি আবার পেস্ট করে দিচ্ছি। তো গেছে এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাঝখানে এসে পড়ছে। তারপর গেছে এখানে উপর দিকে আপনারা যে কোনো একটাকে ডিলিট করে দেবেন। করে দেওয়ার পর গেছে এখানে দেখতে পাচ্ছেন এই ইমেজটাতে ক্লিক করবেন, এখানে সাইডে আসবেন, তারপর এখানে আপনারা একটা ইমেজ এখানে বসিয়ে দেবেন। তো গেছে যেহেতু আমাদের ইউজারের এগুলো, তো গেছে আমি এখানে বসিয়ে দিচ্ছি, যে কোনো একটা আপনারা বসিয়ে দেবেন। মানে ইউজার আছে বা অ্যাক্টিভ ইউজার বা ডাউনলোডার কত, এই অ্যাপটা ডাউনলোড হয়েছে কত, বা আপনার ইউজার অ্যাক্টিভ ইউজার কতজন আর কি, এগুলো বসাবো আর কি আমরা। তো গেছে এখানে আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম, লোডিং নিচ্ছে। তো গেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একটা ইমেজ এখানে বসিয়ে দিয়েছি। তারপর গেছে এখানে আমরা টেক্সটটাতে আমরা এখানে যে টেক্সটটা রয়েছে এখানে আমরা পুরোটা টেক্সট উঠিয়ে আমরা জাস্ট এখানে আমরা রেখে দেবো ডাউনলোড ইউজার। আমরা ডাউনলোড ইউজার রেখে আমরা এখানে ডাউনলোড ইউজার 1000, মানে আমার অ্যাপটাকে 1000 মানুষে ডাউনলোড করছে আর কি, এটা বোঝাইতেছে। তো গাইস এখানে আপনারা একটা আইকন দিয়ে দেবেন আর কি। তো গাইস আমি বোঝাবার ক্ষেত্রে এখানে আমি একটা লোগো দিয়ে দিচ্ছি। তো গাইস আপনারা আপনাদের মতো একটু কাস্টমাইজ করে নেবেন। তো গাইস আমি কিন্তু ডেমো হিসেবে দেখাচ্ছি গাইস। এখান থেকে আমি আবার ফটোটাকে সিলেক্ট করে নিচ্ছি। তো গাইস তারপর গাইস এটার নিচে যে টেক্সটটা রয়েছে এটাতে আমরা আবার ক্লিক করব। করে দেওয়ার পর গাইস আমরা এইখানে যে আবারও টেক্সটগুলোকে আমরা এখানে লিখে দেব অ্যাক্টিভ ইউজার। এখন আমরা অ্যাক্টিভ ইউজার দেব। আমাদের অ্যাক্টিভ ইউজার হচ্ছে মানে আপনাদের অ্যাপের অ্যাক্টিভ ইউজার কতজন বা আপনার অ্যাপে ডাউনলোড করছে কতজন, এগুলো আর কি এখানে দিয়ে দেবেন। তারপর গেছে এখানে আপনার ডেভেলপার মানে অ্যাপের ডেভেলপারকে এখানে আপনি দিয়ে দিতে পারেন। তো গেছে আমি এখানে রাখছি, তো সেমভাবে এখানে আপনারা দিয়ে দেবেন। তো গেছে এরকমভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো গেছে আমি আর বেশি দূর দেখাচ্ছি না, কারণ গেছে আজকে ভিডিওটা এমনিতেই অনেক বড় গেছে। তো গেছে আমি যেভাবে দেখেছি এইভাবে আপনারা সেমভাবে এখানে আপনারা কাস্টমাইজ করে নেবেন। আপনাদের যেটা খুশি এখান থেকে কিন্তু সেটি কাস্টমাইজ করতে পারেন। গাইস এই যে দেখতে পাচ্ছেন এখানে আপনারা সব কিছু এখান থেকে কাস্টমাইজ করে নিতে পারেন, ঠিক আছে আপনাদের মতো। আর চাইলে আপনারা এখানে এক্সট্রা কিছু লাগাতে পারবেন। আপনাদেরকে আমি দেখাচ্ছি দাঁড়ান। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা যদি এই যে এই যে উপরে যে এটা রয়েছে এটাতে যদি আমরা ক্লিক করি তাহলে গাইস এখানে দেখতে পারবেন আর কিছু আছে। এখান থেকে আপনার আইকন, ইমেল, ভিডিও, বাটন বা যে কোনো এখান থেকে যে কোনো জিনিস নিয়ে আপনারা আপনাদের এইখানে মানে আপনার ওয়েবসাইটের এগুলোতে লাগিয়ে নিতে পারেন। তারপর গাইস আপনার এখানে এডিটিং শেষ হয়ে যাওয়ার পর গাইস আপনাদেরকে যেটা করতে হবে এখান থেকে আপনারা একটু নিচে এরকমভাবে জুম করে যাওয়ার পর গাইস এরকমভাবে এখন জুম করে যাবেন। জুম করে যাওয়ার পর গাইস এখানে দেখতে পারবেন এই যে আপডেট নামে যে বাটনটা এখানে আপনারা জাস্ট ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর গাইস আপনার এডিটিং শেষ, এখানে কাস্টমাইজিং আপনার ওয়েবসাইটটা এখানে আপলোড হয়ে গেছে। তারপর গাইস আপনি আপনার ওয়েবসাইটটা এখান থেকে দেখে নেবেন। গাইস আমি আমার ওয়েবসাইটটাকে দেখে নিয়েছি কাস্টমাইজিংটা কেমন হয়েছে। গাইস আপনারা কিন্তু আপনাদের মতো কাস্টমাইজিংটা করে নেবেন আর কি। গাইস আমি কিন্তু ডেমো হিসেবে এগুলো দেখাইছি। তো গাইস এখানে আমি আমার লোগোটা লাগাইছি না, আপনারা লাগাই নেবেন আর কি, আমি বেশি কিছু বলবো না, আপনাদের মতো কাস্টমাইজ করে নেবেন। তো গাইস এখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউনলোড বাটনটা এখানে স্কেচ ডাউনলোড এখানে আমরা যদি এখানে ডাউনলোডে ক্লিক করি সরাসরি আমি যে লিঙ্কটা দিয়েছি এই লিঙ্কে কিন্তু আমাকে ওপেন করে দিচ্ছে। দেখতে পাচ্ছেন আমি একটা ফেসবুকের লিঙ্ক দিয়েছিলাম আমার অ্যাকাউন্টে, তো এখানে কিন্তু সরাসরি নিয়ে গেছে। তারপর গেছে এখানে অ্যাপ স্ক্রিনশট যদি আমরা আসি তো গেছে এখানে দেখতে পাচ্ছেন আমাদের ইমেজগুলো বা এখানে ইমেজ সম্পর্ক টাইটেল বা ডেসক্রিপশনগুলো আর কি। তো গেছে এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনশট আর এগুলো আর কি। তো গেছে আপনারা আপনাদের মতো এখানে কাস্টমাইজ করে নেবেন। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। তো গাইস পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। তো গাইস আজকের ভিডিওতে এরকমভাবে কীভাবে কাস্টমাইজ করতে হবে এগুলো কিন্তু আমি দেখেছি। তো গাইস আমি নেক্সট পার্টে আপনাদেরকে বলে দেবো যে আপনারা অ্যানিমেশন কীভাবে এড করবেন। তো গাইস এটা আমি বলতে দেখাচ্ছি অ্যানিমেশন কীরকম অ্যানিমেশন আপনারা এড করবেন আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে আমার এখানে ওয়েবসাইটে দেখবেন আমার একটা বানিয়েছিলাম এটার দ্বারাই সেম। গাইস আপনাদেরকে দেখেছি আমার নেটওয়ার্কটা একটু প্রবলেম লোডিং দেখতে পাচ্ছেন। এই যে এরকম টাইপের মানে অ্যানিমেশনগুলো কীভাবে এড করবেন, যে দেখতে পাচ্ছেন সাইড থেকে অ্যানিমেশনগুলো আসতেছে বা তলে থেকে নিচে থেকে এরকমভাবে কীভাবে করবেন আর কি, এগুলো আমি
নেক্সট পার্ট আপনাদেরকে বলে দেবো। এই যে দেখতে পাচ্ছেন অ্যানিমেশনগুলো কীভাবে আসতেছে। তো এইগুলো আপনারা কীভাবে করবেন সেটা আমি নেক্সট পার্টের মধ্যে বলে দেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আমি জানি আপনাদের কাছে আমার বয়সটা একটু অন্যরকম লাগতেছে, কারণ গাইস এখন রাত বাজে 12:46 ভাই। এই রাতের সময় ভাই ভিডিওটা বানাইতেছি। আসলে গাইস এত রাতে ভিডিওটা বানাবার রিজন হচ্ছে ভাই আমাদের এখানে কারেন্ট নেই, এই জন্য গাইস ঘুম আসতেছে না, তো ভাবলাম ভিডিওটা বানিয়ে নিই। গাইস আমার পরীক্ষা চলতেছে, তো গাইস আর সময় তো পাবো না, এই জন্য বানিয়ে নিচ্ছি আর কি। তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। পরবর্তীতে আবারও দেখা হবে। বাই।